আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে গুচ্ছে। তো তোমাদের মধ্যে কিউরিসিটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা কিরকম হতে পারে, এবং তোমাদের জন্য সুখবর হচ্ছে এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক এতই কম হবে যে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো, তোমাদের অনেক মেসেজ আসতেছে, ইনশাআল্লাহ তোমরা আজকে রাত্রের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভাই প্রতি 1 ঘন্টার মধ্যে যদি আমাকে দেখে 1000 লোক, তাহলে তো 1000 মানে 200 মেসেজ আছে। তো 200 মেসেজে উত্তর দেওয়া 3 জনের পক্ষে সম্ভব হচ্ছে না। তো তোমাদের ধাপে ধাপে কিন্তু উত্তর দেবো, তোমরা চিন্তা করো না। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বছর কাটমার্কটা কিরকম হতে পারে, এর আগে আমরা একটা সমীকরণ দেখি যে এই বছরের সমীকরণটা আমি দেখি অবাক হয়ে গেছি যে এত কম কাটমার্ক হয়েছে। তো 75+ পেয়েছে মাত্র একজন, 70 পেয়েছে 7 জন, 65 পেয়েছে 49, 60 পেয়েছে 219, 55 পেয়েছে 783 জন, 50 পেয়েছে 2425 জন, 45 পেয়েছে হচ্ছে 5830 জন, আর 40 পেয়েছে 11686 জন। এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, কারণ আমরা কিন্তু গুচ্ছের বি ইউনিটের সকল বিশ্ববিদ্যালয় কাটমার্ক দিব এবং সকল বিশ্ববিদ্যালয় কিন্তু অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য কিন্তু আমাদের পাশে থাকো। তো আমরা কথা বলবো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কথা। তো এর আগে বলবো যে এখানে রয়েছে ডিইউ, আরইউ, জেইউ, এটা জেএনইউ, আর এটা জেইউ, সিইউ, আর হচ্ছে বিউপি। এগুলো যদি ধরি, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সিট রয়েছে 1700। তো 1700 এর মধ্যে মোটামুটি আমরা ধরতে পারি যে এখানে থেকে যাবে কত, 70% কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে যাবে না, এবং এর থেকে বেশি 80% যাবে না। তো মোটামুটি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে 1700-এর মধ্যে মোটামুটি মনে করো গুচ্ছের মধ্যে চলে গেল 100 জন। কত? 100 জন। রাজশাহীর মধ্যে 17 সিট রয়েছে, মোটামুটি এখানে ধরে দেয় রাজশাহীর মধ্যে 1500 ভর্তি হবে, থাকলে 200। আর যখন রাজশাহী পরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 500 সিট রয়েছে, মোটামুটি 50 জনের বেশি অবশ্যই কেউ যাবে না, কারণ এগুলো কিন্তু টপ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2200 সিট রয়েছে, বি এবং ডি ইউনিট মিলে। মোটামুটি এখানে কিন্তু এখান থেকে 2200 থেকে মোটামুটি 300-র উপরে কেউ যাবে না গুচ্ছের মধ্যে। বিউপির মধ্যে কিন্তু 600-700 সিট রয়েছে, বা 300 ধরলাম, চলে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 100, 200, 300, 400, মোটামুটি 500 কিন্তু এই কোথায় চলে যাবে, এখানে চলে যাবে, গুচ্ছের মধ্যে চলে যাবে। আর আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে মোটামুটি 800+। তো আমরা একটা হিসাব করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট রয়েছে কিন্তু 800+। তো এর সাথে আমরা দেখলাম যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিউপি সিট রয়েছে 6300+। আর আমরা জানি গুচ্ছের বি ইউনিটের সিট রয়েছে মোটামুটি প্রায় 6000, বিভাগ পরিবর্তন সহকারে 5000 সামথিং আছে, 5000+ই ধরলাম। তো 5000+-এর মাঝে তো যারা থাকবে তারা তো অবশ্যই চান্স পাবে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ডিমান্ডেবল, তো এটার মধ্যে কিন্তু অবশ্যই বেশি থাকবে এবং কাটমার্কটা অবশ্যই বেশি থাকবে। তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিউপি, এখানে যারা চান্স পেয়েছে তারা কিন্তু এই গুচ্ছের মধ্যে বি ইউনিটে চান্স পেয়েছে। তো এখানে যদি 800 সিরিয়াল থাকে, এখানে কত চলে যাচ্ছে দেখো, এখানে বললাম যে 1500 থাকবে, তাহলে 1500 এটার সাথে যোগ হবে, কত? 1500 যোগ হলো, এটার মধ্যে মনে করো আরো 1500, পরে এটার মধ্যে মনে করো আরো 500, এটার মধ্যে মনে করো 1500, আর এখানের মধ্যে বিউপির মধ্যে মনে করো আরো 300 থাকলো। তাহলে একটা হিসাব করি, দেখো কত হয়, যে 1500, 1500, 3000, 3000, পরে হচ্ছে 4500, 3500, আর হইতেছে 800, তাহলে হইতেছে 800, হইতেছে 4500, আর 800 হইতেছে কত, আমরা তো 4500, আর এই যে যদি এখানে যদি 3, তাহলে 49 হইতেছে কত, সরি আরেকবার যদি হিসাব করি, 1500 আর হচ্ছে কত, 500, 3500, 3500, আর হইতেছে 1500, তাহলে হইতেছে প্রায় 4000, প্রায় 5000, 5000 আর 353, আর 8 হচ্ছে কত, প্রায় 61, অর্থাৎ 6100+ চলে যাচ্ছে। বা এখানে একটু সিরিয়ালটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা কিরকম হবে। তো 50 উপর পেয়েছে 82825 জন। এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় আপডেট এবং গুচ্ছের যে সকল বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ, যে হল সুবিধা, টিউশন সুবিধা থেকে শুরু করে আমরা কিন্তু অলরেডি সাস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু অনেস্ট রিভিউ দিছি, এবং কিভাবে আবেদন করবে সে বিষয়ে আমরা কথা বলবো। এই জন্য কিন্তু অনুরোধ রইব, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো এখানে দেখো কত হইতেছে, 2850+, 45 হয়েছে 5850। তো আমরা এখানে সিট দেখছিলাম কত, 61। তো আমরা এখানে মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা ধরতে পারি যে 41 থেকে 42 এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে এরকম বোঝানোর ক্ষমতা আমার যতটুকু আছে তোমাদের বোঝানোর চেষ্টা করতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।